ও হো হো, ভিউটা দেখুন। হোটেলের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা একবার দেখুন। অসাধারণ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ দারুণ, মারাত্মক ভিউ। আর সবকিছুই ভালো। আপাতত আমরা কিছু বুঝতে পারছি না যে কি বলবো, কারণ এরকম নেগেটিভ কিছু পাইনি। আচ্ছা, তো সেই হিসাবে ওয়ার্কিং ডিস্টেন্স বেশি দূরে না, তো সেই হিসাবে আসতেই পারে। একদম কাছের মধ্যে ভালো হোটেল যদি কেউ খুঁজে, তাহলে সে অবভিয়াসলি হোটেলকে চুজ করতে পারে, আমি রেকমেন্ড। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। ঘড়িতে সকাল 9টা আর আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশনে। টয় ট্রেন মানেই হলো বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন, তার সাথে সাথে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইউনেস্কো। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আজ আপনাদের দার্জিলিংয়ে এমন একটি হোটেলের সন্ধান দেব যে হোটেলটি দার্জিলিং স্টেশন থেকে খুবই কাছে, একদম পায়ে হাঁটা দূরত্বে। সময় লাগবে মাত্র 5 মিনিট। শুধু তাই নয়, এই হোটেলটি কিন্তু মেন রোডের উপর অবস্থিত, যার ফলে আপনারা শিলিগুড়ি বা এনজিপি থেকে যে গাড়িতেই আসুন না কেন, সে শেয়ার গাড়ি হোক বা রিজার্ভ গাড়ি বা বাসে আসুন না কেন, গাড়ি এসে দাঁড়াবে হোটেলের একদম রিসেপশনের সামনে। গাড়ি থেকে নেমে এক পাও হাঁটতে হবে না। তো বন্ধুরা, এই হোটেল দার্জিলিংয়ে কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, রুমগুলি কেমন, রুমের ভাড়াই বা কেমন আছে, বুকিং কিভাবে করবেন, সমস্ত কিছু তথ্য জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন এখন আপনাদের নিয়ে যাই দার্জিলিংয়ের সেই হোটেলে এবং জেনে নিই হোটেল সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। এই হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছেন দ্য পার্ক লেন হোটেল। খুবই সুন্দর, যেমনটি আমি আগে বললাম যে গাড়ি এসে দাঁড়াবে একদম রিসেপশনের সামনেই হচ্ছে রিসেপশন। তো লোকেশনটা আরেকবার বলে দিই, এইদিকে সামনেই হচ্ছে দার্জিলিং স্টেশন, সোজাই রাস্তা চলে গেছে, আর তারপরে হচ্ছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, আর এই রাস্তা চলে গেছে সোজাই একদম এদিকে ম্যালের দিকে, ম্যালে চৌ রাস্তা। খুবই সুন্দর একটা লোকেশন, গাড়ি এসে দাঁড়াবে একদম এই সামনে, আর এদিকে হচ্ছে রিসেপশন। চলুন এখন ভিতরে যাই। এই হচ্ছে রিসেপশন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড। খুবই সুন্দর একটা রিসেপশন, খুবই সুন্দরভাবে সাজানো আছে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর বই এখানে রাখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে ডেস্ক রিসেপশনে, আর এদিকে সোফা আছে। ঠিক আছে, আপনারা এসে যখন চেকিং করবেন, প্রসেসিং টাইমে আপনারা এখানে বসে ওয়েট করতে পারেন। তো চলুন রিসেপশনে পরে আসছি, আগে যাব রুমে। তো এই হচ্ছে হোটেল রুম 104। দেখুন, এই হচ্ছে হোটেলের ভিতরে রুমের ভিতরটা। এখানে আছে ডাবল বেড, ঠিক আছে, আর এদিকে একটা আছে সিঙ্গেল বেড। এছাড়া আছে এদিকে ওয়ার্ড্রপ, সঙ্গে আছে চার্জিং পোর্ট। এদিকেও কিন্তু আছে চার্জিং পোর্ট, খুবই সুন্দর। আর সাইডটা দেখুন কত সুন্দর উডেন ফিনিশ, খুবই ভালো লাগছে দেখে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, ওপরে আছে এদিকে একটা এলইডি টিভি, সুন্দর একটা পিকচার এখানে দেখতে পাচ্ছেন। আর এদিকে আছে উইন্ডো, ঠিক আছে, ব্যালকনিতে আছেই, ব্যালকনিটা আমি পরে দেখাচ্ছি। তারপরে এই দেখুন, এখান থেকেও কিন্তু আপনারা ভিউ পেয়ে যাবেন, মানে রুমে বসে আপনারা দেখতে পাবেন বাইরের ভিউ, খুবই সুন্দর। এদিকে আছে একটা টেবিল, টি টেবিল, যেটা
এখানে দেখুন কি কি সেটআপ আছে। এখানে জলের গ্লাস আছে, টি মেকার আছে, কাপ আছে এবং জলের জাগ আছে এবং চায়ের সমস্ত রকম কিট কিন্তু এখানে দেওয়া আছে। সুগার, মিল্ক, টি ব্যাগ সবকিছু কিন্তু এখানে আছে। আর এদিকে আছে একটা বড় মিরর। বাহ, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লোরটা দেখুন, ফ্লোরটা একদম উডেন ফিনিশ, খুবই সুন্দর বড় রুম। মানে এই রুমে টোটাল আপনারা ওদিকে ডাবল বেড, এদিকে সিঙ্গেল বেড, টোটাল 3 জন থাকতে পারবেন। এমনকি আপনারা 4 জনও অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, এটা একটা কিং সাইজের বেড দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু আপনারা মোটামুটি হাজব্যান্ড ওয়াইফ সঙ্গে একটা বাচ্চা কিন্তু আরামসে থাকতে পারবেন। আর রুমে আছে কিন্তু একটা মেনু কার্ড। ঠিক আছে, আপনারা যদি রুম সার্ভিস নিন, আলাকার্টে যদি কোনো রকম খাবার অর্ডার করতে চান তাহলে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন। এখানে কিন্তু খাবার সঙ্গে কিন্তু দাম পুরো সব লেখা আছে। আর এই রুমের সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা এবার আপনাদের দেখায়। এই দেখুন, এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে বেরিয়ে সামনের ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর ভিউ ব্যালকনি থেকে। দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো ব্যালকনি আছে, প্রত্যেকটা রুমের সামনে ব্যালকনি। আর ভিউটা মারাত্মক। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এই আকাশটা কিন্তু একটু মেঘলা আছে, না হলে কিন্তু ডাইরেক্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। দারুণ ভিউ, দারুণ ভিউ। আর এদিকটা বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন সামনে, এখানে হচ্ছে মহাকাল মন্দির। আশা করি অনেকে জানেন, এখানে সামনেই হচ্ছে মহাকাল মন্দির। আর এইদিকে খুব সুন্দর একটা সাউন্ড আসছে, যেটা হচ্ছে টয় ট্রেন, দার্জিলিংয়ের টয় ট্রেন। সেটা সাউন্ড কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে। এই সামনেই হচ্ছে স্টেশন, এই কাছে। খুবই সুন্দর দৃশ্য এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দ্য পার্কল্যান্ড হোটেলের ব্যালকনিতে। আর জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। ফিদা হয়ে গেলাম এই ব্যালকনি থেকে ভিউটা দেখে। এই সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে এখন ওয়েদারটা একটু ক্লিয়ার নেই, কুয়াশা ভাব আছে সকালবেলা, তো তাই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। কিন্তু ওয়েদার যদি ক্লিয়ার থাকে, একদম স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আর কাছেই হচ্ছে দার্জিলিং স্টেশন, যেখানে টয় ট্রেন। এখান থেকে সাউন্ড পাওয়া যাচ্ছে, দার্জিলিং টয় ট্রেনের যে হুইসেলের সাউন্ড, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। দারুণ জায়গা। সকালবেলায় চা খেতে খেতে এই যে এত সুন্দর ভিউ, আপনারা মানে কল্পনা করতে পারবেন না। আমি বলে বোঝাতে পারছি যে কি ফিল হচ্ছে, দারুণ লাগছে। এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বুঝতেই পারবেন না সময় কোথায় চলে গেল। আর তার সাথে গরম গরম চা আর দার্জিলিং এর এই দৃশ্য, মানে পুরো পয়সা বসুল। হোটেলের যে ভাড়া, এই ব্যালকনিতেই বসুল। দারুণ জায়গা, দারুণ হোটেল। আর ভিউটা জাস্ট বারবার একটাই কথা, অসাধারণ ভিউ। তো চলুন এবার 104 নম্বর রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন বেশ বড় ওয়াশরুম আর ওয়েস্টার্ন টয়লেট। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বড় ওয়াশরুম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আছে বেসিং, বড় বেসিং, সঙ্গে কিন্তু একটা ছোট্ট সাবান দেওয়া আছে। এদিকে আছে মিরর, আর এইদিকে আছে এই যে গিজার। শীতের দেশে এসে গিজার তো খুবই দরকার, গরম জল ঠান্ডা জলের জন্য। আর এখানে আছে বাকেট, এদিকে শাওয়ার আছে। আর ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই পাশে দেখুন একটা স্পেস আছে, যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আর বাথরুমের বাইরে একটা স্লিপার দেওয়া আছে, ডাস্টবিন আছে। আর এখানে আছে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, তো এটা ছিল 104 নম্বর রুম, একটা ভিউ রুম। আর একটা রুম আপনাদের দেখাচ্ছি, যেটাও ভিউ রুম। চলুন একটু রুমটা দেখে নিই। এটা হচ্ছে রুম নাম্বার 102। চলুন ভিতরে। এই হচ্ছে রুমের ভিউ, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ডাবল বেড। ঠিক আছে, আপনারা 3 জন থাকতে পারবেন, ডাবল বেড। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এদিকে চার্জিং পোর্ট আছে। খুবই সুন্দর, সেম রুম, শুধু এখানে ডাবল বেড আছে। আর এখানে টাওয়াল দেওয়া আছে। এদিকে আছে একটা মিরর, এদিকেও একটা ওয়ার্ড্রপ, সেখানে আছে মেনু কার্ড, আপনারা খাবার অর্ডার দিতে পারেন। আর এদিকেও সেম জিনিস আছে, টিকিট এখানে দেওয়া আছে। আর এদিকে আছে একটা এলইডি টিভি। আর এদিকে একটা উইন্ডো আছে, আপনারা বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। চলুন ব্যালকনিটা দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন। আর এদিকে একটা চেয়ার আছে ব্যালকনিতে, যে চেয়ারে বসে আপনারা খুবই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর ভিউ, অসাধারণ। দেখতে পাচ্ছেন ওদিকে দার্জিলিং স্টেশনের টয় ট্রেনের সাউন্ড শোনা যাচ্ছে। তো চলুন এই রুমের বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এদিকে আছে একটা ওয়ার্ড্রপ, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ওয়ার্ড্রপে আপনারা লাগেজ রাখতে পারেন। একটা হ্যাঙ্গার আছে,
ওপরে আছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, নিচে আছে ডাস্টবিন। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখুন ঝাঁ চকচকে একদম পরিষ্কার ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট। এদিকে আছে বেসিং, খুবই সুন্দর বেসিং, পরিষ্কার। এদিকে একটা আছে মিরর, আর এদিকে আছে শাওয়ার। গিজার তো আছেই, দেখতে পাচ্ছেন। এই যে খুবই সুন্দর রুম। তো বন্ধুরা, দ্য পার্কল্যান্ড হোটেলের রুম তো দেখলেন, তো চলুন এবার রিসেপশনে যাই এবং রুমের ট্যারিফগুলো কি কি আছে একটু জেনে নিই। তো এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেটেড। এদিকে আছে সিসিটিভি ক্যামেরা, তো হোটেলে কিন্তু সিকিউরিটির দিক থেকে খুবই সুন্দর। তো আমি এখন এসে গেছি দ্য পার্কল্যান্ড হোটেলের রিসেপশনে, আর আমার সাথে আছে সেলিম দা, যিনি হচ্ছেন এই হোটেলের ম্যানেজার। তো ওনার কাছ থেকে জেনে নেবো এই হোটেলের সমস্ত তথ্য, যে এখানে কি ভাড়া আছে, কিভাবে আসবেন, এবং এখানে বুকিং কিভাবে করবেন, রুম কতগুলি আছে, কিরকম রুম আছে, ভিউ রুম আছে কি নেই, সমস্ত কিছু তথ্য জানবো সেলিমদার কাছ থেকে। তো সেলিমদা, আমাকে প্রথমেই বলো যে এই হোটেলটা আপনাদের কতদিনের হলো? এই হোটেলটা তো অনেক পুরনোই, কিন্তু মানে চেঞ্জ হয়েছে, অনার চেঞ্জ হয়েছে। আমাদের চালানো 1 বছর হলো। 1 বছর হলো? 3 বছর মানে আপনারা চালাচ্ছেন 1 বছর? তো মোটামুটি বেশ অনেক কদিনই হলো, বেশ বিশ্বস্ত হোটেল। আর এটা একদম যেটা দার্জিলিং যে স্টেশনে একদম সোজাই রাস্তা, একদম সোজাই রাস্তা। এটা আপনাদের বলতে গেলে অ্যাড্রেস এনসি রোড, নিয়ার বাই সিমলা রেস্টুরেন্ট বলতে পারেন, বা গোয়েঙ্কা পেট্রোল পাম্প। হ্যাঁ, তো এটা কিন্তু একদম দার্জিলিং স্টেশনের কাছেই। তো সেলিমদা, এখানে আপনাদের রুম কতগুলি আছে? আমাদের রুম এখানে টোটাল 17খানা আছে। আচ্ছা। তার মধ্যে আছে 12খানা ভিউ আছে, বাকিগুলো নন ভিউ আছে। ওগুলাতে নন ভিউ গুলাতে আপনাদের একটু ব্যাক সাইডে পড়বে, কিন্তু রুম ভালো, গিজার, ওয়াইফাই ফ্যাসিলিটি সবাই আছে। আচ্ছা। আর যেগুলো 12-13খানা ভিউ আছে ওগুলাতে উইথ ব্যালকনি আছে। এবার আমাকে বলুন যে অনেকে তো এই দার্জিলিং পাহাড়ি এলাকায় বাইক নিয়ে আসতে চায়, বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসে সবাই। তো কেউ যদি বাইক নিয়ে আসে, তো সেক্ষেত্রে কি আপনাদের পার্কিং এর ব্যবস্থা আছে? পার্কিং আছে, বাইক পার্কিং এর কোনো চার্জ নাই। কোনো চার্জে বাইক পার্কিং করা যায়। খুবই ভালো, একটা বাইক পার্কিং এর জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগবে না। আপনাদের চেকিং চেকআউট টাইমটা একটু বলবেন? আমাদের চেক-ইন চেকআউট টাইম হচ্ছে, যখন চেকআউট টাইম হচ্ছে 11টা। চেক-ইন যদি রুম খালি থাকে সকাল 8টায় দিয়ে দিই আমরা, সকাল 6টায় চলে আসুক, 7টায় চলে আসুক, রুম দিয়ে দিই যদি খালি থাকে। বাই চান্স খালি না থাকলে একটু ওয়েট করতে হবে, রুম চেকআউট হওয়ার পরেই আমরা রুম দিয়ে দিই। এবার চেকআউট টাইম আমাদের 11টা থেকে 11:30, কারো 12টা হতে পারে, এটাই। আচ্ছা, এবার বলুন যে এখানে অনেকজনের কিন্তু বাড়িতে পোষ্য প্রাণী থাকে, ঠিক আছে? তো তারা যদি পোষ্য প্রাণী বা পেট যদি আনতে চায়, সেক্ষেত্রে কি আপনি কি অ্যালাউ করবেন? পশু প্রাণী তো এরকম অ্যালাউ করাটা ঠিক হয় না, রুমে নোংরা হয়, ইয়ে হয়ে যায়। যদি বাই চান্স কেউ নিয়ে আসে তাহলে একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে, সবাই তো করে না। যদি নিয়ে চলে আসে তাহলে অ্যাডজাস্ট করে একটু দেখতে হবে। আচ্ছা, আমরা করে নেব ওটা। আচ্ছা, আর বলুন এখানে যে যদি কোনো গেস্ট বুকিং করতে চায়, তো সেক্ষেত্রে কি অনলাইনে বুকিং করবে না ফোন করে ডাইরেক্ট বুকিং? ফোন করে ডাইরেক্ট বুকিং করে নেবে ওনারা। আচ্ছা, আমরা অনলাইনে দিইনি, এবার ফোন করে ওনারা আমাদের নাম্বারেই যোগাযোগ করে নিলে আমরা ডাইরেক্ট বুকিং করে নিই। ডাইরেক্ট ওনারা আমাদের সাথে কথা বলবে, কত রেট আছে, কি আছে, কয়দিন থাকবে না থাকবে, ফুডিং লজিং করবে। এবার ফুল প্যাকেজ করতে চাই, প্যাকেজও হয়ে যাবে আমাদের। যেমন এনজিপি টু এনজিপি থেকে আসলে আমরা এনজিপি থেকে পিকআপ ড্রপ, আমরা এনজিপি থেকে পিকআপ করে নিলাম, এখানে রুম, খাওয়া দাওয়া, এখানকার সাইট সিইং যতদিন থাকলো করাই দিলাম। এবার ভাইয়া মিরকে এনজিপি ড্রপ করাই দিলাম, ওগুলো প্যাকেজ করে দিই আমরা। আচ্ছা, তো দার্জিলিং এর সবথেকে একটা ভালো জায়গা যেটা হচ্ছে ম্যাল। দার্জিলিং এলে ম্যালে তো ঘুরতে যেতেই হবে। তো এই হোটেল থেকে ম্যালের দূরত্বটা কতটা? এই হোটেল থেকে ম্যালের দূরত্বটা আপনার ওয়াকিং ডিস্টেন্স হবে 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, তো মানে এটা দার্জিলিং স্টেশনের কাছে, আর ম্যাল থেকে 10 মিনিট, মানে মিডিল পয়েন্টে এই হোটেলটা পড়ছে। তো দার্জিলিং এ অনেক সাইট সিন আছে, ঠিক আছে? তো সাইট সিনের ব্যবস্থা কি আপনারা করে দেন? সবই করে দিই আমরা, আমাদেরকে বাইরে থেকে গাড়ি বুকিং করতে? আমাদের গাড়ি, হোটেলের গাড়ি আছে, আমরা ক্যাবের ব্যবস্থা করে দিই। এবার কোনো সমস্যা হলে আমরাই দেখি, গাড়ি সবই ব্যবস্থা করে দিই। তো এই যদি সাইট সিন করতে যায় তো কতটা আগে থেকে জানাতে হবে? দেখেন, সিজন টাইমে তো অনেক গেস্ট যারা প্যাকেজ করে আসে ওরা ওখান থেকেই বলে দেয় আমরা এগুলো ঘুরবো, এগুলো করে দিবেন, রেটও বলা হয়। অনেক গেস্ট এরকমও আছে যিনি আসে বলে যে আমি হোটেলে গিয়ে আমরা প্যাকেজ করবো, আপনার আগে খালি রুমটা করে দেন। তো হোটেলে আসে করলে, যেরকম 2 দিনের সার্চিং করলে আমি 2 দিনেও ঘুমাই দিই, একদিনও যদি করতে চাই দার্জিলিং সার্চিং একদিনও ঘুমাই দিই। আবার অনেক গেস্ট আছে যারা 3 নাইটের জন্য করে, একদিন বলে আমরা দার্জিলিং এর সার্চিংটা ঘুরবো, একদিন
দার্জিলিং এর বাইরেটা ঘুরবো, লামাহাটা হোক, তিনচুলে হোক, তাকদা হোক, ওগুলো আমরা পড়াই। যেরকম এখানে দার্জিলিং এর সাইট সিং আপনি যদি করতে চান অফ সিজনে ফুল প্যাকেজটা ওই 3500 থেকে 4000 হয়ে যায়। এবার দুদিনে ঘুরলে ওটা 4500 হয়ে যায় সিজনে। আর অফ সিজনে দেখেন, অফ সিজনে যদি সাইট সিং করতে যাই ফুল প্যাকেজটা 3000 হয়ে যায়। হ্যাঁ, আর সিজনে ওটা বেড়ে যায় 4000-4500 হয়ে যায় এরকম। তো রুম তো আপনারা দেখলেন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি রুম, বাথরুম খুবই সুন্দর, একদম নিউ ডিজাইনের বাথরুমে সবকিছু গেজেটস লাগানো আছে যেগুলো দরকার, ঠিক আছে। তো এবার আপনাদের রুমের ট্যারিফটা একটু বলুন, ভিউ রুম আর নন ভিউ রুমের কি রকম ডিফারেন্স আছে? ভিউ রুম আমাদের অফ সিজনে 1500 টাকা থেকে স্টার্ট আছে। 1500 টাকা থেকে অফ সিজনে এটা বলছি, অফ সিজনে। আর এটা ভিউ রুম, এটা ভিউ রুম। আর ভিউ রুম আপনাদের 3 বেড ওটা আছে আপনাদের 1800 টাকা। আচ্ছা, এটা হচ্ছে অফ সিজনে। তো এই ভিউ রুম যেগুলো আছে সেই ভিউ রুম থেকে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? একদম ব্যালকনি আছে, কোন কোন রুমে আপনি রুম থেকে বসে ভিউ দেখতে পারবেন। এবার ব্যালকনি উইথ ব্যালকনি আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদম ভালো। খুব সুন্দর রুম, ব্যালকনিতে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্য, এটা তো একটা আলাদাই একটা মজা। কোথায় যে টাইম কেটে যাবে বুঝতেও পারবে না। খুবই সুন্দর একটা ভিউ আপনারা রুম থেকে পেয়ে যাবেন। আর নন ভিউ রুম যেগুলো আছে সেগুলোর একটু বলুন। নন ভিউ রুমগুলো দেখুন, নন ভিউ রুমগুলো আমার বেশিরভাগ 4 বেড 3 বেড আছে। আচ্ছা, তো ওগুলাতে আপনারা যদি 4 জন শেয়ারিং করেন তাহলে ওই অফ সিজনে আমি 1600 টাকা করে নিই, 3 জন 4 জন থাকতে পারবেন। পার হেড 400 টাকা করে পড়ছে, 400 টাকা করে পড়ছে। আর যেগুলা ভিউ রুম আছে, এবার সিজন টাইমের কথা বলছি, হ্যাঁ সিজন টাইমের ওগুলা রুম 2500 টাকা পড়বে। আচ্ছা, সিজন একটু এবার সিজন বলতে কোন যে সময়টাকে বোঝাচ্ছে? সিজন যখন এখন মে মাসে চলছে, মে মাসে জুন সিজন। আচ্ছা, এটা সিজন চলে, অক্টোবরে সিজন চলবে দুর্গাপূজা, তারপরে জানুয়ারিতে সিজন চলবে, ক্রিসমাসের সিজন চলবে। তো এই সিজন গুলাতে আমার ভিউ রুম গুলো 2500 টাকা যায়। আর যেগুলো নন ভিউ আছে ওগুলো 2000, 2200, 1800 এরকম যায়। আচ্ছা, আর অফ সিজনে আপনাকে তো বলে দিলাম ওই 1500, 1800 এরকম যায়। একদম বাজেটের মধ্যে ভিউ রুম পাবে উইথ আপনার ফ্যাসিলিটি, গিজার, টিভি, ওয়াইফাই, এসব ফ্যাসিলিটি সব রুমে। আচ্ছা, ফ্রি ওয়াইফাই আছে, খুবই সুন্দর একটা প্লাস পয়েন্ট। হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। আপনারা যদি দার্জিলিং এসে চান যে হোটেলে বসে একটু কাজও সারবো, অফিসের কাজও সেরে নেবো, তার জন্য কিন্তু ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে। খুবই সুন্দর, দুনিয়ার সঙ্গে, ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, ঠিক আছে। তো এখানে দেখলাম আপনাদের ডাইনিং আছে, তো এখানে কি ফুডিং লজিং এর প্যাকেজ কি আপনারা ফুডিং লজিংও করে আমরা? আচ্ছা, ফুডিং লজিং এর প্যাকেজটা কি রকম? ফুডিং লজিং আমাদের অফ সিজনে যদি ট্রিপল শেয়ারিং করে একটা রুমে থাকে তাহলে আমরা 800 থেকে 1000 টাকা করি অফ সিজনে পার হেড। 800 থেকে 1000 টাকা। সকালে ব্রেকফাস্ট দিব, ডিনার দিব, আর দিব লাঞ্চ দিব, আর বিকালে স্ন্যাক্স দিব, চা বিস্কুট। সকালে ব্রেকফাস্টে কি দেবেন? ব্রেকফাস্টে যেরকম পুরি সবজি হয়ে গেল, আলু পরাঠা হয়ে গেল, তারপরে ব্রেড অমলেট হয়ে গেল। একদিন এক এক রকম, একদিন চেঞ্জ হয়ে যায়। আজকে এবার পুরি সবজি খেয়ে নিল, বাঙালি খেয়ে নিল, কালকে আবার আলু পরাঠা খেয়ে নিল, এরকম করে চেঞ্জ করে দিই। একদিন একটা থাকে না। দুপুরে মাছ খেয়ে নিল, সবজি খেয়ে নিল, ভাত, ডাল, আলু ভাজা, মানে নন ভেজ এর একটা অপশন আপনারা থাকে দেবেন। হ্যাঁ, যদি কেউ ভেজিটেরিয়ান খায়, ভেজও খায়, তাহলে পনির গোটা মশলা হয়ে গেল, ভাত, ডাল, সবজি, রুটি এসব তো খাই। নন ভেজ যদি কেউ না খেতে চান তার ক্ষেত্রে কিন্তু পনিরের ব্যবস্থা আছে, খুবই সুন্দর। আর রাত্রে আপনাদের কি রকম আছে ডিনার? রাত্রে ডিনারে রুটি হয়ে যায়, চিকেন হয়ে যায় যারা নন ভেজ খায়, তারপরে ভাত, ডাল, সবজি, রুটি। হ্যাঁ, রুটি খেতে চাই, যে খাবে অপশন আছে। রুটি খেলে রুটি হয়ে যাবে, ভাত খেলে ভাত হয়ে যাবে। এছাড়া আমাদের মেনু দেখলাম, রুমের মধ্যে মেনু আছে, সেই ক্ষেত্রে আলাদা করে অর্ডার করতে পারে, ঠিক আছে। তো আমি এখন এসে গেছি দ্য পার্কল্যান্ড হোটেলের ডাইনিং রুমে। দেখুন, এই হচ্ছে ডাইনিং, বেশ বড়, অনেক বড়, প্রচুর চেয়ার টেবিল আছে। আপনারা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই ডাইনিং এ বসেই করতে পারেন, ঠিক আছে। খুবই সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে স্পেস, এখানে হচ্ছে অর্ডার টেকিং এর জায়গা, খুবই সুন্দর। চলুন এবার কিচেনটা আপনাদের দেখাই। এদিকে হচ্ছে কিচেন, আর এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন এখানেই সবকিছু রান্না হয়। বেশ বড় কিচেন কিন্তু। তো আমার দর্শক বন্ধুদের একটু আপনার নাম্বারটা একটু বলে দিন, যে নাম্বারে ফোন করে আপনাকে পাবে এবং রুমটা বুকিং করতে পারবে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 6297960005। আবারও বলছি 6297960005। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে সবসময় ডাইরেক্ট সেলিম দাকে পেয়ে যাবেন। এছাড়া আমি নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন নাম্বারটা। যদি কেউ বুকিং করতে চায় আগে থেকে, সেক্ষেত্রে অ্যাডভান্স কতটা কি করতে হবে? বুকিং করতে গেলে আপনাকে ধরেন মোটামুটি 30% অ্যাডভান্স করতে হবে। যা অ্যামাউন্ট হচ্ছে, যা প্যাকেজ হচ্ছে, তার মধ্যে 30% দিলে 40% অ্যাডভান্স বুকিংটা হয়ে যাবে। তো শুনতে পেলেন আপনারা যে প্যাকেজ নিচ্ছেন, যতদিনই থাকছেন, যে যতটুকুই বা করছেন, এখানে স্টে করছেন,
সেটা টোটাল অ্যামাউন্টে 30% কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে, কারণ বুঝতে পারছেন এখনকার দুনিয়া অ্যাডভান্স না করলে জিনিসটা কিন্তু কনফার্ম হয় না। তো আপনারা অ্যাডভান্স করে দেবেন এবং আপনার রুমটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো একটাই কথা বলবো, দার্জিলিং ঘুরতে এলে দ্য পার্ক লেন হোটেলে অবশ্যই একবার ভিজিট করুন বা স্টে করুন, থেকে দেখুন, সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আর ভালো লাগবে। তো অবশ্যই বলবো এই নাম্বারে ফোন করুন এবং আপনার ডেটটা কনফার্ম করে বুকিংটা সেরে নিন। আচ্ছা, নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ডোনা সরকার। আচ্ছা, আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা এসেছি দমদম থেকে। দমদম থেকে, আচ্ছা, একদম বাঙালি। একদমই। আচ্ছা, এই যে দ্য পার্ক লেন হোটেলে আপনারা এসেছেন, এখানে কতদিন হলো এসেছেন? এটা আজকে সকালে আজকেই এসেছেন। তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই রাত্রে আপনারা এখানে এই হোটেলে পরিষেবা কি রকম পাচ্ছেন? পরিষেবা ওনাদের বিহেভিয়ার খুব ভালো। আমাদের যখন যা নিড হচ্ছে ওনাদেরকে ডাকছে, ওনারা সেই ওয়াইজ আমাদের সমস্ত কিছু প্রোভাইড করছে। আর এখনো পর্যন্ত মানে কয়েকটা ঘন্টা তো কেটেছে, এখনো অবধি ভালোই, সার্ভিস ভালো। আর রুমও ক্লিন, আর ওয়াশরুমও ক্লিন, আর সব কিছুই ভালো। আপাতত আমরা কিছু বুঝতে পারছি না যে কি বলবো, কারণ এরকম নেগেটিভ কিছু পাইনি। আচ্ছা, তো সেই হিসাবে। আচ্ছা, তো এখানে খাওয়া দাওয়া নিশ্চয়ই করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, তো খাওয়া দাওয়া কেমন লেগেছে? খাওয়া দাওয়া অ্যাভারেজ, মানে চিকেন খেয়েছি, চিকেনটা যে খুব ভালো সেরকমও না, আবার খুব খারাপও সেরকম না, নর্মাল বাট টেস্টি, খাবার টেস্টি। আচ্ছা, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। তো এনজয় করুন দার্জিলিং এ ঘুরতে এসে। এখন কলকাতাতে তো খুবই গরম, হ্যাঁ, ওই জন্যই আসা সামার ভ্যাকেশনের জন্য। আর এখানকার ওয়েদারটি খুব ভালো, এখন ভালোই লাগছে ওয়েদারটা। এখন তো 17-18 ডিগ্রি টেম্পারেচার, খুব ঠান্ডাও না আবার খুব গরমও না, মডারেট ওয়েদার, ভালো লাগছে বেশ। আচ্ছা, তো একটু দর্শকদের যদি বলেন যে যদি কেউ আসতে চায় তো পার্ক লেন হোটেলের জন্য কি সাজেস্ট করবেন যে হ্যাঁ আসতে পারে? হ্যাঁ, এখানে তো অনেক হোটেল রয়েছে, তার মধ্যে এই হোটেলটা ম্যাল থেকে বেশি দূরে না, কাছেই, ওয়াকিং ডিস্টেন্স বেশি দূরে না। তো সেই হিসাবে আসতেই পারে, একদম কাছের মধ্যে ভালো হোটেল যদি কেউ খুঁজে তাহলে সে অবভিয়াসলি হোটেলকে চুজ করতে পারে, আমি রেকমেন্ড করছি। ধন্যবাদ। या फिर 2 बार